আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের লেখার সাথে আইফোনের ইমোজিগুলো ইউজ করবেন। তো অনেকে দেখবেন যে স্ট্যাটাস ভিডিওগুলোতে বাংলা লেখার সাথে কিন্তু কিছু আইফোনের ইমোজি ইউজ করে থাকে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি তারা কিভাবে আইফোনের ইমোজিগুলো ব্যবহার করতে পারি খুব সহজে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে। যেভাবে আমরা বাংলা অথবা ইংলিশ ফন্ট ব্যবহার করে থাকি ঠিক একইভাবে কিন্তু এটা ব্যবহার করতে হবে। তো ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করা মাত্র সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য জাস্ট এই আইকনটিতে ক্লিক করবেন অথবা এই ডান পাশে থাকা থ্রি লাইন অপশনে ক্লিক করে সেভ টু ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার সেই আইফোনের ইমোজিওয়ালা ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনাদের যদি টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই গুগল ড্রাইভের লিঙ্কটা ব্যবহার করতে পারেন। গুগল ড্রাইভের লিঙ্কে আশা করি কোনো সমস্যা হবে না। গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফন্টটি ডাউনলোড করেছি, আমার ডাউনলোড ফোল্ডারে কিন্তু ফন্টটা রয়েছে। তো এখন চলে আসলাম সরাসরি পিক্সেলল্যাব অ্যাপসে। পিক্সেলল্যাব অ্যাপসে আসার পরে এখন আমাদেরকে লিখতে হবে। লেখার জন্য জাস্ট আমরা টেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। টেক্সট অপশনে ক্লিক করার পরে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পরে লেখার অপশন আসলো। জাস্ট এখানে আমি কিছু বাংলা লিখে দিচ্ছি। তো আমি জাস্ট লিখতেছি। লেখার পরে এটার পাশে আমি একটা ইমোজি অ্যাড করতেছি। জাস্ট ইমোজিটি অ্যাড করে দিলাম। তারপর জাস্ট ওকে অপশনে ক্লিক করব। লেখার পরে আপনারা যে কাজটি করবেন, নিচ থেকে আপনারা ফন্ট অপশনে ক্লিক করে দিবেন। ফন্ট অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে মাই ফন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে যে আইফোনের ইমোজিওয়ালা ফন্টটি ডাউনলোড করলেন সেই ফন্টটি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার প্রসেসটি একদম সেম, আপনারা যেভাবে বাংলা ফন্ট বা ইংলিশ ফন্ট অ্যাড করেন ঠিক একইভাবে এই ইমোজিওয়ালা ফন্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারের সাথে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে আপনার সেই ফন্টটি রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। যেহেতু আমি ডাউনলোড করেছি এইমাত্র, আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে। তো আমি জাস্ট ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটি এখানে রয়েছে। এখন জাস্ট অ্যাড করার জন্য নিচ থেকে অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন খুব সহজে কিন্তু আমার ফন্টটি অ্যাড হয়ে গেল। এখন জাস্ট এটাকে আমি ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন ইমোজিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এখানে যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে, এখন আপনার যে বাংলা লেখাটি সেটা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল। আর বাংলা লেখাতেও কিন্তু আপনাদেরকে একটা কাস্টম ফন্ট অ্যাড করতে হবে। তো এখন যে কাজটি করতে হবে, আপনারা এপাশ থেকে ইমোজিটাকে জাস্ট বাদ দিয়ে দিবেন। এই যে একটু খেয়াল করুন, ইমোজিটাকে জাস্ট একটু বাদ দিবেন। বাদ দেওয়ার পর শুধু ফন্টটা সিলেক্ট থাকবে। এই পর্যায়ে আপনারা জাস্ট কী করবেন, আপনাদের যে কোনো একটা কাস্টম ফন্ট আপনার পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন খুব সহজেই কিন্তু আমাদের বাংলা লেখার সাথে কিন্তু ইমোজিওয়ালা ফন্টটি অ্যাড হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বাংলা লেখার সাথে আইফোনের ইমোজিগুলো অ্যাড করতে পারবেন খুব সহজে, এবং আপনারা যে কোনো ধরনের টেক্সট বা আপনাদের থাম্বনেলেও কিন্তু এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।